তো বাবা-মা চলে যাওয়ার পরে বাসায় একদমই বোর হচ্ছিলাম এই কয়েকদিন ধরে। তো যাই হোক আজকে একটু বের হলাম আর এরপরে চলে আসলাম একটা গ্রোসারি শপে। এরপরে চলে আসছি মুভি দেখতে। তো আজ আমরা একটা মুভি দেখব। মুভিটার না সংগুলো খুব একটা ভাল লাগে নাই। বাট মুভিটার ট্রেইলার দেখে আমি পুরো মুভির প্রতি ফিদা হয়ে গেছি। তো আশা করছি আপনারা মুভিটা অলরেডি দেখে ফেলেছেন। এটা যদিও কিছুদিন আগের ব্লগ। তো শপিংও করেছি। সবকিছু মিলিয়ে অনেক এক্সাইটিং হবে আজকের ভিডিওটা। হ্যালো, আসসালামু আলাইকুম। ইটস মি স্মিতা প্রীতু। ওয়েলকাম টু আমার দুনিয়া। কি অবস্থা, কেমন আছেন সবাই? তো টাইটেল দেখে বুঝেই গেছেন আমরা আজকে মুভি দেখতে চলে আসছি। আর আমরা আছি এখন নো সেন্ট্রালে। নো সেন্ট্রাল হচ্ছে কেএল সেন্টারে অবস্থিত। তো হচ্ছে দেখতে পাচ্ছেন আমরা ভিতরে চলে আসছি। আর আমাদের মুভিতে না অনেকটা টাইম আছে, এখনও প্রায় আধ ঘন্টার মতো। তাই নিচে দিয়ে হাঁটতে হাঁটতে আমরা স্যামজে গ্রোসারি ওইটা পেয়ে গেছি, সুপার শপ। আর এই তো গ্রোসারি আর সুপার শপে চলে আসছি আমরা এখন। তো আমরা এখানে দেখছিলাম সব কিছু ঘুরে ঘুরে। আয়াত দেখছিল, দেখেন টয় দেখে মানে টয় দেখলে আর কোনো কথা নাই, সেখানে দাঁড় হয়ে যেতেই হবে তার, আর টয় কিনতেই হবে এমন একটা অবস্থা। কি আর বলবো বলেন। তো এরপরে আমি বলছিলাম রেখে দাও পরে দিব, মানে ওরে আমি ভুজুং বাজুং বুঝাই দিছি যে থিয়েটারের ভিতরে এগুলো নেওয়া যাবে না। আর ও মাই গড, এত দিন পর আমি ইয়েলো কালারের তরমুজ দেখলাম গাইজ। অনেক বছর হয়ে গেছে, 2018 সালে লাস্ট আমি ইয়েলো কালারের তরমুজ দেখছিলাম। আর ওইটাই আমার আসলে ফার্স্ট টাইম ছিল। আর দেখেন এইটা আমি দেখে না সজীবকে বলছিলাম এটা কি, পরে বলে তুমি চিনো না এটা কি। পরে ভালো করে তাকাই দেখি এটা জাম্বুরা ছিল। আসলে ওরা কেটে প্যাক করছে দেখে আমি না চিনতে পারছিলাম না। আর দেখেন এইখানে জ্যাকফ্রুট রয়েছে। আসলে কি মালয়েশিয়াতে সব ধরনের ফলই ওরা কেটে প্যাক করে রাখে, আপনি আপনার পরিমাণ মতো নিতে পারবেন, একবারে অনেক নিতে হয় না। কিন্তু এই গ্রোসারি শপটাতে না সব কিছু না অনেক বেশি দাম ছিল, মানে চকলেটস, ফ্রুটস, এভরিথিংয়ের দাম ছিল প্রচণ্ড মাত্রায়। মানে লুলুতে বা এনএসকেতে গেলে আমাদের এত দাম দিয়ে কিনতে হয় না সত্যি কথা বলতে। আর চকলেটসের ব্যাপারটা কি, চকলেটস তো সেম দামই থাকে সব জায়গায়, অমনই ছিল দামটা আসলে। যদিও থিয়েটারে বাইরে থেকে অনেক সময় কোনো খাবার নেওয়া যায় না, তারপরও আমি মাঝে মধ্যে যখন মুভি দেখতে আসি আমি ব্যাগে করে ছোট চিপসের প্যাকেট, চকলেটস এগুলো ভিতরে নিয়ে যাই আয়াতের জন্য। কারণ বাইরে থেকে পপকর্ন আর টুকটাক খাবারে না অনেক সময় হতে চায় না, আর বাচ্চারা দেখে তাই চকলেটসটা চেয়েই থাকে, দ্যাটস ওয়াই আমি বাইরে থেকে কিনে নিয়ে যাই। আর এখানে কিন্তু চকলেটসের দাম একদম সেমই ছিল, দ্যাটস ওয়াই আমি এখান থেকে চকলেট নিয়ে নিছি। অনেকের আছে শুধু ড্রেসের শপে গেলে শপিংয়ে গেলে কিনতে মন চায়, বাট আমার ক্ষেত্রে জিনিসটা ডিফারেন্ট। আমি ড্রেস হোক যে কোনো জিনিস কেনাকাটার ক্ষেত্রে আমি এই গ্রোসারি শপে আসার পরেও আমার মনে হচ্ছে যে আমি সব প্রয়োজনীয় জিনিস বেশি বেশি করে কিনে বাসায় নিয়ে যাই, এমন একটা ফিলিং হচ্ছিল। যাই হোক আমরা কিন্তু এখন এখান থেকে বের হয়ে যাব, কারণ মুভির টাইম প্রায় হয়ে আসছে। আর এই তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু থিয়েটারের একদমই সামনে আছি, আর গোল্ডেন স্ক্রিনে আমরা আজকে মুভি দেখব। আর এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে খাবারের সব সিস্টেম রয়েছে, আর আগে খাবার কিনবো তারপরে সব কথা। তো সজীব এখানে বসে একটু ফোনে কাজ করছিল। আর আরেকটা ব্যাপার সেটা এই যে নো সেন্ট্রাল, এখানে কিন্তু আমি আজকে প্রথমবারের মতো আসছি, আমি এর আগে কখনো আসি নাই, আজকে আমার ফার্স্ট টাইম। তো এখান থেকে আমরা খাবারের জন্য সজীব লাইনে দাঁড়া হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন আমি আয়াতকে বারবার ডাকছিলাম একটু ভিডিও করার জন্য, আর সে সেই আজব প্রাণী, সে এক জায়গায় মানে চুপ করে দাঁড়াতে পারে না, দৌড়ঝাঁপ নড়াচড়া তার করতেই হয়। তো এই তো আমার অবস্থা। আর এখানে দেখেন এই যে কম্বো ছিল, কম্বোতে কিন্তু 50% ডিসকাউন্ট ছিল। তো এই তো আমরা একটা ফ্যামিলি প্যাক নিয়েছি আসলে। তো এখানে 4টা পপকর্ন ছিল, নর্মাল ছিল আপনার সি সল্ট পপকর্ন ছিল 2টা, আর 2টা ছিল ক্যারামেল, 2টা ছিল কোল্ড ড্রিঙ্কস। এই দুইটার কি মধ্যে কি আছে এটা আমি বলতে পারি না। আচ্ছা, সসেস, নাগেট আর ওয়েজেস। ওকে, আই লাভ ওয়েজেস। আর এখানেও সেম নাগেট আছে, সসেস আছে, আর ওয়েজেস আছে। আর এছাড়া একটা সুইট কর্নও নিছি আমি, ওরে সজীবরে বলছিলাম আমার সুইট কর্ন খাইতে ইচ্ছা করতেছিল সকাল থেকে, জানেন না গাইজ, আজকে সকাল থেকে আমার সুইট কর্ন খাইতে মন চাইছে। যাক, সন্ধ্যার সময় তো আমার জামাই কিনে খাওয়াইলো আমাকে। আর এই তো আমি কোল্ড ড্রিঙ্কস নিলাম হাতে সজীবের জন্য একটা,
আর আয়াতের জন্য একটা। এখানে আবার এক্সট্রা সসেসও নেওয়া হয়েছে আরও কিছু। আমার হচ্ছে কি আমি নর্মালি যতটুকুই না ফাস্টফুড খাই না বললেই চলে, বাট মুভি দেখতে আসলে না আমি প্রচণ্ড মাত্রায় খাই গাইজ, আই ডোন্ট নো ওয়াই। বাট আমি হচ্ছে 2 ঘন্টা 2.5 ঘন্টা যতক্ষণ মুভি হয় ততক্ষণ আমার মুখ চলতে থাকলে আমার খুব মজা লাগে, নাইলে আমি মুভি দেখে আসলে মজা পাই না সত্যি কথা বলতে। তো আজকে অনেক পপকর্ন ছিল, এটা আর একটা মজার বিষয় ছিল, কারণ পপকর্ন বেশি হলে মুভি দেখে বেশি মজা, তাই না? আপনার কি মতামত কমেন্টে জানাবেন। আর এতক্ষণ ধরে যারা আমার সাথে আছেন ভিডিওটা দেখছেন, আশা করছি আমার ভিডিওটা আপনার কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, একটা কমেন্ট করবেন। আর এখনও যদি চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা যে বেল আইকনটা দেখতে পাচ্ছেন না, ওখানে এখনই একটা ক্লিক করে দিন, তাহলে আমি যখনই নতুন ভিডিও ছাড়বো আপনার কাছে সবার আগে নোটিফিকেশন চলে যাবে। আর দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু আমাদের হল রুমের খুবই কাছাকাছি চলে আসছি, ঠিক আছে? এই যে আমরা ভিতরে ঢুকতেছি এখন। আর দেখেন ইন্ডিয়ান মুভির সময়ও যে এরকম খালি থাকে আমার জানা ছিল না। আজকে আমাদের এখানে দেখেন একদমই ফাঁকা, পুরা হল ফাঁকা বললেই চলে। এই পাশে 3-4 জন, ওই পিছনে ছিল 7 জন, আর আমরা 2 জন, মানে কয়জন 10-11 জন মানুষ হব, বাকি ফুল হল ফাঁকা, ঠিক আছে? বাট তাও মজা মুভি দেখবো, মজা করব নিজেরা, হল ভর্তি থাকলো ফাঁকা থাকলো কোনো ব্যাপার না। তো আমরা তো মুভি দেখছি, আর মুভির মধ্যে না সজীব চলে গিয়েছে, অর্ধেক মুভিও দেখে নাই সে, তার একটা এমার্জেন্সি কল আসছিল কোনো এক ফ্রেন্ডের থেকে, যাই হোক চলে গেছে। আর আমি আর আমার মেয়ে এখন আছি, আমরা আমাদের মতো বাকিটা সময় এনজয় করবো। আমার বোন বাপে না আমার ফ্যামিলি, বিকজ কোনো বয়ফ্রেন্ড নাই তোমার। আজকালকার বাচ্চারা এত চালাক বলেন। সে বলছিল যে আমি আর সে আমাদের দেখে মানুষ ভাববে যে আমরা বোন, আমরা যে ফ্যামিলি এইটা নাকি মানুষ বুঝতেই পারবে না, কারণ আমার সাথে তার কোনো বয়ফ্রেন্ড নাই, মানে তার বাবা নাই, এটা বুঝাইছে সে। হ্যাঁ, তো কি বলবো, তো আয়াতের সাথে আমার না খুব ভালো একটা ফ্রেন্ডশিপ জানেন, মানে আমার লাইফে বন্ধু যেমন খুব কম, আমার পরিবারেও মানুষজন নাই। জানেন আপনারা সবাই যারা আমার রেগুলার ভিডিও দেখেন যে আমি একটা ব্রোকেন ফ্যামিলি থেকে বিলং করি। সো আমার মেয়ের সাথে আমার হাজব্যান্ডের সাথে আমি চেষ্টা করেছি সব সময় একটা ভালো বন্ডিং তৈরি করতে, আর আলহামদুলিল্লাহ আমি সেটা পেরেছি। তো আয়াত আমার সাথে বেস্ট ফ্রেন্ডের মতোই, আসলে ও যেটা বলেছে এটাও ঠিক, আমরা দুজন একদমই বেস্ট ফ্রেন্ড। মানে আমি অনেক ফান করি ওর সাথে, অনেকটা সময় স্পেন্ড করি, আর যতটা সম্ভব আমি চেষ্টা করি ওকে কম রাগারাগি করার। আর এরপরে ড্রেসের সেখান থেকে এসে আমরা চলে আসছি নিচে, আর নিচে এসে দেখছিলাম এখানে একটা বুক ফেয়ার হচ্ছিল, এখানে অনেক বই ছিল। আর আয়াতের না বই দেখলে মাথা নষ্ট হয়ে যায়, তার কারণ হচ্ছে আমি ছোট্টবেলা থেকে ওকে সব সময় গিফট হিসেবে বই দিয়েছি, বই পড়ার প্রতি ওর একটা অ্যাট্রাকশন তৈরি করেছি। ইভেন ও যখন ঘুমোতে যায় তখনও আমি ওকে গল্পের বই পড়ে শোনাই। তো ও আসলে বাংলা পড়তে পারে না, দ্যাটস ওয়াই আমি ওকে ইংলিশ বইগুলা পড়ে শোনাই, বা ও ইংলিশ বইগুলাই পড়ে, কারণ ও বাংলা বুঝে না অক্ষর এখনও। তো আমরা অনেক বেশি মজা করেছি মা মেয়ে দুজন মিলে। আসলে আমার নিত্যদিনের সঙ্গী এখন আমার মেয়ে। আল্লাহ তাআলার কাছে অনেক শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাকে প্রথম সন্তান হিসেবে আমার আয়াতকে দিয়েছে। সবাই আমার আয়াতের জন্য প্লিজ দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন ওকে অনেক ভালো মানুষ বানায়, ও যেন অনেক বড় হয়। এবং আমার আর কিচ্ছু চাওয়া নাই জীবনে, যে ও অনেক বড় হোক, অনেক ভালো মানুষ হোক, এতটুকুই চাই। তো এই তো আমাদের সব কাজ শেষ হয়ে গেছে, আর আমরা এখন কিন্তু বসে আছি গ্র্যাবের জন্য। গ্র্যাব চলে আসলেই বাসায় চলে যাব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।